বউ যে কি জিনিস গোপাল বিয়ের আগে তা ঠাউর করতে পারেনি। এখন তো রাজবাড়ি গিয়েও মন পড়ে থাকে বউয়েরই দিকে। দিনের বেলাতেই সে স্বপ্নে ভাসতে থাকে। মা ঠিকই বলেছিলেন, ঘরে একটা বউ দরকার। এখন ঘরদোর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গোপালেরও যত্ন আত্তি হয় আগের চেয়ে অনেক বেশি। স্নানের জল থেকে হাত মুখ ধোয়ার জল সব কিছুই এখন গোপাল হাতের নাগালে পায়। তাই রাজবাড়িতে সবসময় যেতেও তার ইচ্ছা করে না, কাজে মনও বসে না। একদিন তো রাজামশাই বলেই ফেললেন, নতুন বিয়ে তো সবসময় বউয়ের মুখ মনে পড়বে। এরকম ভায়া আমারও একদিন হয়েছিল, তাই আমি ব্যাপারটা জানি। প্রথম 6টা মাস যে কিভাবে উড়ে যাবে তা কাকপক্ষীতেও টের পাবে না। কথাটা যে কত বড় সত্যি এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোপাল। কিন্তু রাজামশাই কথাটা বলেন বটে, কিন্তু ছুটি তো দেন না। আর গোপালও এখন লজ্জায় ছুটি চাইতে পারে না। আগে তবু মায়ের অসুখ টসুখ বলে ছুটি ফুটি নিত। এখন সেসব বললে রাজামশাই ধরে ফেলেন এবং মুচকি মুচকি হাসেন। এটা মনে হতেই গোপাল চুপ করে যায় আর গুম মেরে বসে পড়ে, আর তার ছুটি চাওয়া হয় না। একদিন রাজামশাই নিজে থেকেই বললেন, গোপাল, আজ আর রাত করে বাড়ি ফিরতে হবে না। আজ তো বুদ্ধ পূর্ণিমার দিন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, পরিবার নিয়ে আনন্দ করো। এই বার্তা কানে পৌঁছানো মাত্র গোপাল চোঁ চোঁ করে দৌড় লাগালো। বউকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে অবাক করে দেবে। তাড়াতাড়ি বললেও কি আর তাড়াতাড়ি হয়? এ তো আর এপাড়া ওপাড়া নয় যে ছুট লাগালেই হয়ে যাবে। তবে অন্যদিন যেমন অনেক রাত হয়, আজ তেমন হবে না, এই যা একটু স্বস্তি। গোপাল ভেবেছিল চুপি চুপি ঘরে ঢুকে বউকে চমকে দেবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। গোপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ঘরে ঢুকতে যাবে, অমনি পা পিছলে চৌকাঠে হোঁচট খেয়ে একেবারে আলুর দম হয়ে গেল গোপাল। উড়ে বাবারে বলে চিৎকার করে উঠল। গোপালের বউ তখন রান্নাঘরে ছিল। সে পটল চিংড়ি রান্নায় ব্যস্ত ছিল। কদিন আগে গোপাল পটল চিংড়ি খেতে চেয়েছিল। এই রান্নাটা তার বউ খুব ভালো করে। গোপালের বউ আজ দুপুরেই ভালো চিংড়ি পেয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে রাত্রিরে পটল চিংড়ি রান্না করতে বসেছে। গোপাল পড়ে গিয়ে গজগজ করতে লাগলো। বউকে উদ্দেশ্য করে বলতে থাকলো, তোমরা বাড়িতে থাকো নাকি? তোমরা সারাটা দিন করো কি? ঘরের দোরগোড়ায় কে এত জল ঢেলে রেখে দিয়েছে দেখতে পাওনি? গোপালের গলা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এলো তার নতুন বউ। দোরগোড়ায় যে জল আছে তা এই বেলাতেও দেখতে পেলে না? তোমাকে তো ও বেলাতেই বললাম। তুমি কি গো অন্ধ নাকি? গোপাল কোনো ক্রমে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি যে অন্ধ সে কি আজ জানলে? আমি তো বিয়ের পর থেকেই তোমাকে দেখে অন্ধ হয়ে গেছি। তা না হলে চোখ কেন শুধু বারে বারে তোমাকেই খুঁজবে বলো তো? পায়ের কাছে কি আছে তাও আমি দেখতে পাই না আজকাল। এ কথা শুনে গোপালের বউ তো লজ্জায় রাঙা হয়ে গেল। এরপরে দুজনেই হো হো করে নিজেদের মধ্যে হেসে উঠল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।